সৈকত, চাচা তুমি খেতে ঢুকছিস কেন? এটা কেমন কথা কইলেন চাচা? খেতে এমন না মানে এটা তো আমার খেত, আমার খেতে কাম করুম না আমি? তোর ক্ষেত মানে? তুই যেন আমার তো 20,000 টাকা নিছিস, তোর কোনো খেয়াল নাই? টাকা নিছি তো ভালো কথা, টাকার সাথে খেতের সাথে কি সম্পর্ক? টাকা নিছি, টাকা দিয়া দিব, তা নিজেও খেতে আমু না? টাকার লোক তো সম্পর্ক আছে। তুই যদি টাকা না দেস, এই খেতের টমেটো যা আছে সব বেচা আমি নিয়ে নিই। আপনি এসব কি কইতেছেন? আমার স্বামী আপনার কাছ থেকে টাকা নিছে, টাকা ফেরত দিয়ে দিব। তার বিনিময়ে আপনি ক্ষেত দখল করতে চান, এটা তো ঠিক না। ঠিক বেঠিক আমার বুঝায় না মাইয়া। এই ক্ষেতের থেকে যদি টাকা আমার যদি না দাও, এই ক্ষেত আমি নিয়ে যাবো। চাচা আপনি বাড়িতে চলে যান, ঝামেলা করেন না তো। আপনার কাছ থেকে টাকা নিচ্ছি আমি, সময় মতো টাকা ফেরত দিয়া দিব। আমি ফসল ফলাইছি, ফসল হইব, ফসল বিক্রি করবো, তারপরে না আপনার টাকা দিব। সময় নিছি না আপনার কাছ থেকে, তখন হুট করে এসে টাকা চাইলে টাকা দেওয়া যায় নাকি? টাকা কেমনে নিতে হয় আমি তো জানি। আপনি আমার মেয়ের জামাইয়ের গায়ে হাত দিয়েছেন? এত সাহস হলো কি করে আপনার? আর কেন হাত দিয়েছেন? আপনার মেয়ের জামাই আমার থেকে টাকা নিছে, টাকা পরিশোধ করে নাই। তখন আমি কি করবো বলেন? টাকা? কত টাকা? 20,000 টাকা নিছে। মাত্র 20,000? মাত্র 20,000 টাকার জন্য আপনি আমার মেয়ের জামাই কলাম ধরেছেন? আপনার অনেক টাকা পয়সা আছে, 20,000 টাকা আপনার কাছে কিছু না। আমার কাছে 20,000 টাকা অনেক কিছু। শুনুন, আমার মেয়ের জামাই টাকা দিচ্ছে না, তার হাত খালি আছে। আপনার কোনো চিন্তা নেই, আমি দিয়ে দেবো আপনাকে টাকা। আপনি বিকেলের মধ্যে টাকা পেয়ে যাবেন। এখন চলে যান এখান থেকে। ঠিক আছে। মা, মা, তুমি আসছো? তোমাকে দেখে আমার কি যে ভালো লাগছে। আমিও কতদিন তোকে দেখিনি, তাই দেখতে চলে এলাম। ভালো করেছে মা। জামাই বাবাজি, ওই লোকটা তোমার গায়ে হাত তুলেছে, এটা দেখে আমার ভালো লাগেনি, আমার খুব খারাপ লেগেছে। আম্মা, বিপদে পড়ে তার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম। উনি আমার 3 মাসের সময় দিয়েছিল, 3 মাসের মধ্যে আমি পরিশোধ করতে পারি নাই। এর জন্য উনি আইসা আবার ক্ষেত থেকে উঠাই দিতেছে। কিন্তু বাবাজি, এটা তো অন্যায়। তুমি মাত্র 20,000 টাকা নিয়েছো, তার বিনিময়ে সে কি করতে যাচ্ছিল? তোমার ক্ষেতের পুরো সবজি সে নিয়ে যেতে চাচ্ছিল। এটা তো ঠিক না। তুমি তো ইচ্ছা করলে সবজিটা বিক্রি করে তার টাকা ফেরত দিতে পারতে, কিন্তু সেই সুযোগটা সে তোমাকে দিতে চাচ্ছিল না। এটা খুবই অন্যায়। মা, তুমি ন্যায় অন্যায়ের কথা বলছো? তুমি জানো এই গ্রামের মানুষরা কি করে? কেউ যদি কারো কাছ থেকে টাকা পায়, পারলে তার গলায় পাড়া দিয়ে সেটা কৌশল করে, তারপরে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল করে, জোর করে জমি দখল করে, আরো কি কি যে করে মা, সেটা তুমি থাকলে বুঝতে পারবে। থাক মা, এইসব নিয়ে এত দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। আমি বিকেলের মধ্যে ওই লোকটার 20,000 টাকা দিয়ে দেব। বাবাজি, তুমি চিন্তা করো না। আচ্ছা, এই জায়গায় দাঁড়ায় এত কথা কয়ে লাভ নাই। এই শোনো, আমারে নিয়ে বাড়িতে যাও, জমিতে একটু কাজ বাকি আছে, কাজটা শেষ করে আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়ুন। হ্যাঁ মা, চলো বাড়িতে চলো। আচ্ছা জামাই, তাড়াতাড়ি এসো। জি। আসো মা, আসো, আস্তে আস্তে আসো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসতেছি। আচ্ছা, একটা কথা বলতো মা, তুই কি এখানে সুখে আছিস? মা, এখানে আমি অনেক ভালো আছি। আমাকে দেখে বুঝতে পারছো না? জানো মা, আমার শ্বশুর, আমার স্বামী, এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমাকে এত আদর করে, এত যত্নে রাখে। আমি তোমাকে কিভাবে বুঝাবো? ওরা ভালো দেখেই তো আমি তোকে এখানে বিয়ে দিয়েছি। তা না হলে কি আমি টাকা পয়সাওয়ালা ছেলের অভাব ছিল আমার? কত কত জায়গা থেকে তোর জন্য প্রস্তাব এসেছে। আমি ওদের ছবি দেখেই বুঝে গিয়েছিলাম যে এই ছেলেরা টাকার কাঙ্গাল হবে। টাকা থাকলেই যে সবার সুখ থাকে তা কিন্তু না। দেখিস না কত জায়গায় টাকার জন্য সুখ থাকে না। আর আমি তোকে এখানে বিয়ে দিয়েছি সুখী হওয়ার জন্য। তাও কেন জানিস? ঘটক যখন
আমার কাছে নিয়ে আসলো প্রস্তাব। আমি ছবিটা দেখেই বুঝেছিলাম ছেলেটাকে, যে একটা ভদ্র ছেলে হবে। টাকা নাই তো কি হয়েছে, বউকে ভালোবাসবে। আর যেখানে ভালোবাসা থাকে না সেখানে সুখ শান্তি থাকে না। আমি চেয়েছিলাম আমার মেয়েটা সুখে শান্তিতে বসবাস করুক। হ্যাঁ মা, তুমি যা চেয়েছো তাই হয়েছে। তুমি সবসময় চাইতে না আমি যেন স্বামী সংসার নিয়ে সুখে থাকি। দেখো এখন আমার সংসারে কত সুখ, আর আমি অনেক ভালো আছি। মা, তুমি সবসময় আমাকে একটা কথা বোঝাতে না, আসলে টাকা পয়সাই সবকিছু না, ভালোবাসাটাই অনেক বড়। এই যে দেখো, ওদের তেমন টাকা পয়সা নেই, কিন্তু জানো মা, ওরা মানুষকে মূল্যায়ন করতে জানে, ভালোবাসতে জানে। আসুন মা, একটা কথা সবসময় মনে রাখবি, যেহেতু স্বামীর রোজগার কম, কখনো এমন বায়না ধরবি না যেটা তোর স্বামী তোকে না দিতে পারলে স্বামীর মনে কষ্ট হয়। না মা, আমি ওর কাছ থেকে তেমন কিছুই বায়না করি না। জানো মা, আমি চাওয়ার আগেই সব কিছু এনে হাজির করে দেয়। হ্যাঁ, আমি তোকে সেই শিক্ষায় শিক্ষিত করেছি এবং বুঝিয়েছি সবসময় যে টাকা পয়সা দিয়ে সবসময় সুখ হয় না। দেখ না, তোর বাবা কত টাকা পয়সা রেখে গেছে, কই ভোগ করতে পারলো? আমি কি স্বামী নিয়ে সুখী হতে পারলাম? হ্যাঁ, আমার টাকা পয়সা আছে, তুই আছিস, সেই সুখে সুখ আমার আছে, কিন্তু স্বামীর সুখ অন্য সুখ, যেটা আমি তোর মধ্যে পেয়েছি এবং তোকে দিতে চেষ্টা করেছি। টাকা হলে হয়তো এই সুখটা তুই পাতি না অন্য ছেলের কাছ থেকে। এই যে মা, তুমি আবারও বাবার কথা বলছো। তুমি তো বাবার কথা বললে একটু পরে তোমার মন খারাপ হয়ে যাবে। প্লিজ মা, এখন তুমি বাবার কথা মনেও করো না। এখন তোমার মেয়ের কাছে এসছো না, এখন হাসি খুশি থাকো। তুমি হাসি খুশি থাকলে আমারও যে ভালো লাগে। আচ্ছা, তোর শ্বশুর কোথায়? বাবার কথা বলছো? উনি তো আছে কোথাও একটা, হয়তো এই যে একটু পরে চলে আসবে। শোন মা, আমি তোর কাছে একটা জিনিস চাইবো। বলো মা। আমি এখন নাতি নাতনির মুখ দেখতে চাই, কি দিবি না? আর একটু সুখ পেতে হলে তোদের ঘরে একটা বাচ্চার দরকার। আমি নাইনাথের মুখ দেখতে চাই। বেশ, আপনার বাড়িতে আমার মেয়েটা যে এত সুখে আছে, আমি এটা দেখে খুবই আনন্দিত। কি যে কন্যা বিয়ান, আমরা তো গরিব মানুষ, আপনি জানেন। আমার পোলায় কৃষি কাজ করে, আমার তো তেমন টাকা পয়সাও নাই যে আপনার মায়ের অনেকগুলো চাহিদা আছে, এগুলো চাহিদাগুলো পূরণ করতে পারি না। ওরা ভালো রাখলাম করতে গিয়ে। বেশ, এটা কেমন কথা বললেন? ভালো রাখার জন্য তো টাকা পয়সা দরকার হয় না। দেখেন না, কত মানুষের অনেক টাকা আছে, তাদের কি সুখ আছে? তারা দেখেন খুব অশান্তিতে থাকে। আর আমার কি টাকার কম আছে? আমি তো ইচ্ছা করলেই একটা টাকাওয়ালা ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারতাম, সেটা তো দিলাম না। আমি চাই ভালোবাসা যেখানে, সেখানেই সুখটা থাকে। আমার মেয়ে ভালোবাসা পেয়েছে, সুখে আছে, এই জন্য আমি খুব আনন্দিত। বিয়ান, আপনার মুখে কথাগুলো শুই না সত্যি মনটা ভরে গেল। এত টাকা পয়সার মালিক আপনি, কিন্তু আপনার মনটা অনেক সাদা। আমি একা ভালো হতে যাব কেন? আপনি তার চেয়েও বেশি ভালো। আমার মেয়েটা যে এখানে সুখে আছে, এই জন্য বলছি। আচ্ছা জামাই বাবাজি, তুমি তো কৃষি কাজ করো, রোদে পড়ো, তোমার তো কষ্ট হয়। আমি চাই না যে আমার জামাই রোদে পুড়ে কাজ করুক। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি একটা ব্যবসা করো। আম্মা, আমি কৃষি কাজ করি, এতে আমার সংসার চলে যায়। আপনার মাইয়া আমার এই জায়গায় কোনো কারণে অসুখী না। আপনার টাকা নিয়ে আমি ছোট হইতে চাই না। আমি যদি আপনার টাকা নেই, তাইলে সমাজের লোকজন আমার দিকে আঙ্গুল তুলে চায়। আমি চাই না কোনো লোকজন আমার বাপের দিকে আঙ্গুল তুলে, আমার দিকে আঙ্গুল তুলে। আমি পুরুষ মানুষ, কাজকাম করে তো আমার সংসার চলতেছে। শুধু শুধু আপনার টাকা আমি নেব না। মা, তুমি যে ওকে টাকা দিতে যাচ্ছ, এটা আমি ওকে আগেই বলেছিলাম, কিন্তু ওর শাশুড়ির কাছ থেকে হাত পেতে টাকা নেবে এটাও পছন্দ করে না। তারপর আবার কি বলেছে জানো? বলে মানুষ কি বলবে, আর ওর চাই ও নিজেই সবকিছু করবে, ও নিজের ইনকামে নিজে চলবে। দেখ, তুই ভাগ্য গুণে এমন একটা স্বামী পেয়েছিস, শাশুড়ির কাছ থেকে টাকা নিতে চায় না,
আর কত জামাই আছে যে অত্যাচার করে শাশুড়ির বাড়ির থেকে টাকা আনে, যৌতুক চায়। এমন জামাই পেয়ে আমিও তো ধন্য। আম্মা, আপনি তো গুরুজন, আমাদের জন্য শুধু দোয়া করবেন, টাকা পয়সার দরকার নাই। আপনি দোয়া করবেন যে আমরা যেন সারাটা জীবন একলগে এত সুন্দরভাবে সুখী সংসার করতে পারি। বাবা, তোমাদের জন্য আমার মন থেকে সব সময় দোয়া আছে, সব সময় দোয়া করব। তবে একটা কথা মনে রাখবে, যদি কখনো প্রয়োজন হয় আমার কাছে যাবে, লজ্জাবোধ করবে না। বুঝতে পেরেছ? আমি তোমার শুধু শাশুড়ি না, আমি তোমার মা। আচ্ছা বিআই সাহেব, আজকে তো আমাকে উঠতে হচ্ছে। আরে মা, আমি আজকে যাই। তুমি খেয়ে যাবে না মা? আরেকদিন এসে খাবো, অসুবিধা কি? আচ্ছা বিআই সাহেব, কাল আজ উঠি। মা আসি। ঠিক। আচ্ছা জামাই। জানো তো শাশুড়ি তো পৌঁছা দিয়া। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমাকে দেন। না বাবা না, এই ব্যাগ আমিই নিতে পারবো। আবার এসো মা। আচ্ছা। আব্বা, তাহলে আপনি এনে থাকি, আমি দেই তুই কাম থেকে কিনে দিই। আচ্ছা বৌমা যাও। কিরে কি করতেছস? বারান্দাটা বালু হয়ে রয়েছে তো এই জন্য ঝাড়ু দিতেছিলাম। রান্না করছস? খালি ভাত রাঁধছি, তরকারি রান্ধি নাই। তোমার না কইছিলাম বাজার থেকে একটা মাছ আনতা, তুমি তো কোনো বাজার সদাই করলা না, এর লাগে তরকারি রাঁধতে পারি নাই। বাজার থেকে মাছ আনবো কই থেকে? গেছিলাম তো মাছ আনতে, যাই তো তুই মাছ নাই। মাছ তো শেষ হইবই। তুমি যেই টাইমে বাজারে যাও ওই টাইমে কি বাজারে মাছ থাকে? তোমারে কতবার কইলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠা যাও। কতদিন ধরে বাড়িতে কোনো মাছ মাংস কিছুই আনো না, একটু সকাল সকাল গেলেই তো মাছ পাইতা। আচ্ছা তুমি রাইতে দেরিতে ঘরে আইও, সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠো। তুমি রাতের বেলা বাইরে কি করো আমার একটু সত্যি করে কও তো। আচ্ছা এই, তুই কি আমার কাছে কৈফিয়ত চাইতেছস? আমি তোরে কৈফিয়ত দেব, আমি রাতের বেলা কই থাকি? না না, এটা তুমি কি কইতেছো? আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইতেছি না। বউ হিসাবে কি স্বামীর কাছ থেকে এটুকু জানতে পারি না? কও। না, জানতে পারোস না। তুই আমারে আর কোনোদিন কোনো কষ্ট করবি না, আমি তোর কোনো কৈফিয়ত দিতে পারবো না। তুমি সবসময় আমার লগে এমন কেন করো? সংসারটা ঠিক মতো চলে না, এইদিকে তো তুমি কোনো খেয়ালই দাও না। এই সংসারটা আমি কেমনে চালাই তুমি কও তো। এই যে আমার আশেপাশে যারা আছে তাদের পরিবারের দিকে একটু তাকায় দেখো তো। আমরা সংসারের মতো এত খারাপ অবস্থা কি কারো সংসার আছে? এই যে কুদ্দুস, তোমার বয়সে কত ছোট, এই রিক্সা চালায় সংসারটা চালায়। যেদিন রিক্সা চালাতে না পারে সেদিন দিন মজুরি খাটে, খেতে কামারে কাম করে, তাও একটা দিন বইয়া থাকে না। তারপর আব্দুল্লাহ দেহ একটা হাত নাই, তাও আরেক হাত দিয়ে চা পান বিড়ি সিগারেট বেছে। তোমারা তো আল্লাহ সুস্থ সকল বানাইছে, তুমি কি কোনো কাম কাজ করতে পারো না? এমনি কি আমরা জীবনটা যাইবো? এত কষ্ট করে আমি আর সংসারটা চালাইতে পারতেছি না। তোর যদি এখানে থাকতে সমস্যা হয়, তুই তোর বাপের বাড়ি চলে যা। তুই তোর বাপের বাড়ি গিয়ে থাক, যা। এটা তুমি কি কইতাছো? কিছু হইলে তুমি খালি তো বাপের বাড়িতে চলে যাও, বাপের বাড়িতে চলে যা। আমি কি বাপের বাড়িতে যাওয়ার লেগে তোমারে বিয়া করছি? দেখো তোমার সাপ সাপ করে একটা কথা কই দিতেছি, পান থেকে চুন কষলেই তুমি পরবর্তীতে আমার আর বাপের বাড়িতে যাওয়ার কথা কইবা না। যদি আর একটা বার আমার বাপের বাড়িতে যাওয়ার কথা কও, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হইব না। কি তুই আমার হুমকি দিতেছস? রাগ করে দেখতেছি। কোথায় কোথায় তুমি আমার মারো কেন? তোর মারবো না কি করবো? তুই আমার মুখে মুখে তর্ক করস কেন? তর্ক আমি করি? তোমার উচিত কথা কইলে তোমার কাছে তর্ক মনে হয়? তুমি সংসারটা ঠিক মতো চালাও না, তোমার কোনো কিছু জিজ্ঞেস করলে তুমি সোজা উত্তর দাও না। বউ হিসাবে কি এইটুকু জানার অধিকার আমার নাই? আর একটা কথাও কবি না, এক্ষুনি আমার বাড়ি থেকে যা। বাড়িতে বেরো, কই যাবো? কই যাবো? বাপের বাড়ি থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসি, শ্বশুর বাড়ি থেকে কই যাবো আমি? কই যাবি তুই জানোস? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, নাহলে কিন্তু আরো দিন মতো। কোথাও যাবো না আমি। তুমি বিয়ে করে এই বাড়িতে এসে এই বাড়িতেই থাকবো। তুই আমার ভালো করে চিনো, এক্ষুনি আমার বাড়িতে পারো যা, তাহলে আরো পিঠা মতো রেখা।
কাঁদতেছেন কেন? বোনরে, আমার সংসারটা ভাইগা গেছে। সংসার ভেঙে গেছে মানে? কি হয়েছে খুইলা কর। বিয়ার পর থেকে আমার স্বামী উঠতে বসতে কোথায় কোথায় আমার মারধর করে। এতদিন অনেক কষ্টে সহ্য করছি, আজকে তো সামান্য একটু কথা নিয়ে আমার ঝাড়ু দিয়ে মাইরা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। এসব কইতেছেন আপা আপনি? আমার তো শুই নাই কেমন লাগতেছে। কই যা, এর লেগে বাপের বাড়িতে এসেছি। ভালো করছেন আপনি। বাপের বাড়ি ছাড়া আর যাইবেন কই? আচ্ছা, মাথা ঠান্ডা করেন, কান্নাকাটি করেন না। আব্বা আছে, আপনার ভাই আছে, আমরা সবাই মিলে আপনাকে ব্যবস্থা করব। আর কিরে তুই বা তেলি কেন? আব্বা, আব্বা, আমার সংসারটা শেষ হয়ে গেছে। তোমার সবাই আমার মাইরা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ও বাড়ি থেকে বের করে দিছে? ভালো কথা, তোর জামাই তোরে বাড়ি থেকে বের করে দিছে, তুই এনে এলি কেন? আব্বা, আমি দেখছি কইতেছ, আমি এই বাড়িতে আসবো না তো যাবো না কই? কে? দুনিয়াতে এত বড় জায়গা, ওই জায়গা যা আর তুই পা ব্যথা করে সামনে তো গাং আছে, গাঙে যা একটা কলসি নিয়া ওই কলসিটা গলা বেঁধা ডুব দে আর উঠবিটা যেমন করে দিই। আব্বা থামেন না, এসব কি কইতেছেন? আপা এত কষ্ট পাইছে ওই বাড়ি থেকে, আপারে কই সান্ত্বনা দিবেন, বুঝাইবেন, তা না করে এসব কি কইতেছেন উল্টা পাল্টা? বোমা, তুমি কারে বুঝাতে কইতেছ? আরে ও কি পোলা পান, ওকে ফিরার দুধ খায়, ও বুঝে না? হ্যাঁ, দুদিন পর পরই বাবার বাড়িতে এসে পড়বো কেন? কারণটা কি? জামা যদি মারে তো মাইটের খা থাক ওই বাড়িতে, আবার এক সমাধান করবো। আমি এত বুঝাতে পারবো না রে। তুমি একটা কাম করো, ওরে কও চলে যেতে। আব্বা, আব্বা, আমি যদি ওই বাড়িতে এখন আবার ফিরে যাই, তোমার জামাই এমনের থেকে বেশি পিটাইবো আমার আরো। ও কোথায় কোথায় আমারে মারে, কোথায় কোথায় মারে। আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না আব্বা। আমি এই পাড়ার মানুষের কথা শুনতে পারবো না। এই তুই খারাপ ওষুধ কেন? যা, আমি যা। আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বাইর হ। বাবা ওর বাড়ি তো কও। আব্বা আপনি এসব করেন না তো, মাথাটা একটু ঠান্ডা করেন। আগে আপনার ছেলে বাড়িতে আসুক, তারপর ওনার সাথে কথা কয়ে দেখি, পরেরটা পরে দেখুন যাবো। এখন আপার নিয়ে ঘরে যাই। আপা চলেন। সৈকত ভাই, তুই আইসস? কিসে? ভাইরে, তুই একটু আমার শ্বশুর বাড়িতে যা না, গিয়ে তোর দুলা ভাইরে একটু বুঝায় কর আমার যেন এই বাড়ি থেকে এসে নিয়ে যায়। এই বাড়িতে আমার আর ভালো লাগে না। এই বাড়িতে তোর আর ভাল লাগে না? আমার কি তো ছাগল মনে হয়? হ্যাঁ, আচ্ছা, ঝামেলা করবি তুই, এই বাড়িতে চলে আসবি, আমি যাই কি করবো? হ্যাঁ, আমার বন্ধু যে নিয়ে যাও, আমি পারবো না, আমি ঠেকা পড়ি নাই। দেখ ভাই, তোরা ছাড়া আবার আর কেডা আছে? তোরা যদি আমার না বুঝস, আমার লোক একটু ইয়ে না করো, আমি কই যাবো, কারে গিয়ে কমু ক? তুই না আমার ভাই, লক্ষ্মী ভাই, একটু শ্বশুর বাড়িতে যা না। কিছু কইলেই চোখ দিয়া পানি ঝরে। এই পানিটা তোর স্বামীর সামনে ঝরাইতে পারস না? তোর স্বামীর ব্যবহার আছে আমার ভালো লাগে না, তাহলে কথা কইলেই আমার গার মধ্যে দি দুটে। শোন, আমি পারম না, তোর সংসার, তুই যা, তুই কেমনি কি করবি তুই বুঝুস। তুই আমার লগে এমন করতেছিস কেন ভাই? স্বামীর বাড়ি তো শান্তি পাই না, ওরা আমার মারধর করে, খারাপ খারাপ কথা শোনায়। বাপের বাড়িতে এসে হেন শান্তি পাই না, তোরা খালি সবসময় আমার তেরা তেরা কথা কস। তোরা আমার ডিসের লোক, তোরাও যদি এমন করস, আমি কই যাবো কো ভাই? তাইলে কি তোর লাগে তুলু তুলু করমু? হ্যাঁ, এই তোর না বিয়ে দিছে, একবার তোরে বিয়া দিছিল, সেই সংসার ভাইঙা আবার বাপ 2 লাখ 3 লাখ টাকা খরচ করে আবার বিয়া দিছে, সেই সংসার দিয়ে তুই এই বাড়িতে চলে আইছস। বাপের বাড়িতে আসতাম না কি করতাম? শ্বশুর বাড়িতে পইরা পইরা বাইট খাবো, পান থেকে চুন কষলে সবাই আমার ধৈরা ধৈরা খালি মারে। ওদের মায়ের খেয়ে অসুস্থ হয়ে ঘরে পইরা থাকলে একটা মানুষ আমার ফিরা তাকায় না, একটা ফোঁটা পানি আমার মুখে তুলা দেয় না। আমি কি করবো এখানে তাইকা? আরে শুধু শুধু তো কেউ কাউরে মারে না, নিশ্চয়ই তুই উল্টা পাল্টা কিছু করস তাই তোরে মারে। আর তাছাড়া তোর তোর স্বামীর এই ব্যবহার আসার আমার নিজেরও ভালো লাগে, বুঝছস? বিয়া তো হয়ে গেছে, শোন, আর সংসার ভাঙিস না, ওই সংসারে থাক, যেমনি কুড়া হোক সংসারটা কর। এই জন্য তো তোরে কইতাছি ভাই,
তুই তোর দুলাভাইকে একটু বুঝা, আমার যেন এখান থেকে নিয়ে যায়। এইখানে থেকে তোর কথা তো শুনতে হয়। আরে প্রতিবেশী আমার আরো বেশি খারাপ কথা কয়। আমার এগুলো সহ্য হয় না ভাই। মাঝে মাঝে মন চায় তুই কেন তো মহিলা যাই, আমার আর এই জ্বালা যন্ত্রণা ভাল লাগে না। দেখ আপা, তুই আমার বড়, তুই তোর সংসারে যা। আমি যা কোনো সুপারিশ করতেও পারুম না, আর অনুরোধও করতে পারুম না। আমি তোর বরের ওই গালাগালি শুনতে পারুম না। তা যাবি কেন? তা যাবি কেন? আমার তো বিয়ে দিয়ে দিছ, আমি তোমার পর হয়ে গেছি, আমি তার অর্ডার কেউ না। কি ব্যাপার উনি এবার কাঁদতেছে কেন? কি হয়েছে, আবার ঝগড়া শুরু করছো? শোনো, ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নাই। ওই কইতাছে যে ওর স্বামীর লগে মিলাই দিতে হইব। আমি কেমনে মিলাই দিব? আমি পারুম না। ওর বরের কথাবার্তা আমার ভালো লাগে না। ওর একটু বুঝাও। বাইরে আপা, তুমি কোনো চিন্তা করো না, দেখবা আল্লাহ সবকিছু ঠিক করে দিব। একটু ধৈর্য ধরো, 2 দিন পর ভাই দেখবা তোমার ঠিকই নিতে আইব। কেমনি সবকিছু ঠিক হইব? আব্বাই তো কথাই শোনেন না, কোথাও কোথায় গায়ে হাত তোলে। সৈকত রে কইলাম একটু দুলা ভাইরে বুঝাই শোনাই কইতে আমার শ্বশুর বাড়িতে যাইতে, তোর আবার সাপে এসে এখান থেকে নিয়ে আনলা। ও আমার এতগুলো কথা শোনালো, শ্বশুর বাড়ির লোক কথা শোনায়, সমাজের লোক কথা শোনায়, নিজের পরিবারের লোক কথা শোনায়। আমার কষ্ট না কেউ বুঝে না। বিশ্বাস করো, আমি যেমনি হোক স্বামী সংসার করতে চাই। আমি চাই না আমার এই বিয়েটা ভাগ্যে যাক, কিন্তু আমি কানে বুঝাবো আমার কষ্টগুলা। তুমি শান্ত হও, শান্ত হও, আমি দেখতেছি তোমার লাগে আমি কি করতে পারি। আমি জানি না আমি কি করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো, কারণ তোমার এই চোখের পানি আমার সহ্য হইতেছে না। একটু শান্ত হও না পা। আসো ঘরে আসো, কান্নাকাটি একদম বন্ধ, আসো ঘরে আসো, আসো। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিছু দেবা? হ্যাঁ, কই গেছেন? বাসায় যেতেছি, কেন কিছু কবি? ও, কইবার চেয়েছিলাম তো। মাইয়া বিয়া দিছে, শ্বশুর বাড়ি যায় না। এই বেটা, কি করতেছ তুই? আমার মাইয়া আমার বাড়িতে থাকতেছে, আমার বাড়িতে খাইতেছে, তবর কোনো জ্বালাতন করে তোর মাথা ধরা থাকেন। কাকা, আপনার মাইয়া জীবনে সংসার করতে না। আপনার মাইয়া তো একটা অপয়া। এই বেটা, তোরা তোর সাহসকে তুই আমার মায়ের অপয়া কস? হ্যাঁ, মনটা চাইতেছে না যে তোর এখন মাটির ভিতরে পুঁততে হবে। যা কিন্তু আমার চোখের সামনে সর, যা। উচিত কথা কই দোষ না। মাইয়ার খবর আছে, মাইয়ার কারণে মাইসা আমার কথা শুনাইব। এর কি করবো? ওই মুখ পুরি নতুন অবস্থান তুই তুমি আমরা মারতাছো কেন? মারতেছি কই? মনটা যা তোর পেট হলাই আমি। আমি কি করছি? তুমি আমার লগে এরকম খেপে রইছো কেন? দেখ রে মুন্নি, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, কোনো কিছু ভালো লাগতেছে না। হয় আমি খাবো রুম, আনার পরে মেরে হলাম। হ্যাঁ, আমারে মেরে ফেলাও, তুমি মারবা কেন? খুদাই তো আর আমার কপালে সুখ রাখা নাই। সুখ যদি লাগতো তাহলে কি আর বাপের বাড়িতে এত তুচ্ছতা ছেলে পয়রা থাকি? বাড়ির মানুষ যখন যার সেমনি মন চায় তেমনি চোর কুইর গুতা মানে কথা বলে, কটু কথা শোনায়, গালাগালি করে। আমার তো কারো চোখে মানুষই মনে হয় না। এত নান্নদের জীবনের থেকে বাইরে যাওয়া অনেক ভালো। বাইরে যাওয়া মানে বাড়ি মানুষ কত শুনাবো না তোরে? কেন শুনেবো না? হ্যাঁ, আরে বিয়ে তো দিছি তোরে নাকি? স্বামীর ঘরে গেলি সংসার কর না, সংসার করবো না, ওই তো 2 দিন পর পর চলে আইবো। কারণটা কি? হ্যাঁ, আমার সে কাছে তো আমার কইতে হয়, মানুষ তো আমার জিগায় যে মাইয়া সংসার করে না কেন, আইসা পরে কেন? আব্বা সত্যি করে বলো তো, এই যে আমার এতগুলা বিয়া দিলা, একটা জামাই সংসারও করতে পারে নাই, সব দোষ কি আমার? আমি এত খারাপ আম্মা? আবার তুমি না আমার জন্ম দিচ্ছ, বড় করছো, তুমি আর তোমার মেয়ের ছিল না। তোমরা তো একটা মেয়ের ভালো মন্দ বুঝবা নাকি? তোমরা যখন যেই পোলা পাও ওই পোলার গলায় আমারে ঝুলাই দাও কেন? আব্বা আমারে বিয়া দেওয়ার আগে তোমার ব্যাপারে কি একটু খোঁজ খবর নিতে পারো না? পুরাটা ভালো না মন্দ, নেশা পানি খাই কিনা?
খোঁজ খবর নিয়েও তো বিয়ে দিলে পারতাম বা। এই চুপ, একটা কথা কবি না, একটা কথা কবি না। মানুষের পোলাগো দোষ দাস কেন? হ্যাঁ, দোষ তো তোর। তুই মিলেমিশে সংসার করতে পারস না, দোষ দাস পোলাগো না। আমার দোষ, সব দোষ আমার। আমার পরিবারের কাছে দুনিয়ার সবাই বলো খালি আমি একলা খারাপ। আমি যেহেতু একই খারাপ, মনে বসে রাখছো কেন? আমার হিন্দু সেটা খাওয়াই মেরে নাও, তাহলে তো তোমার সবাই শান্তি পায় না। আর আমিও তোমার অপমানের হাত থেকে বাঁচতে পারবো। তোরে এটাই করতে হইব, তোরে মাইরে ভাবাতে হইব, তোরে বাঁচা রকম যাবে না। তোরে তোর কি বাবা থামেন না, বাবা সরো, বাবা থামেন, আবার কি করতেছেন? বাবা সরো, ওরে মাইরে ভাড়াইতে দাও, মাইরে ভাড়াইতে দাও ওরে। আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি বড় আপার গায়ে এমনি হাত তুলতেছেন? আপা, আপা আপনি ঘরে যান, যান যান আপা। আব্বা আপনাদের কই কি আপার লাগে এমন করেন না। এন ওনার কি দোষ কোন? আসলে ওনার ভাগ্যটা এইরকম। বোম, আমি কি করব কও? রাস্তায় ঘাটে বাজারে সব জায়গায় মানছি আমার ওর কথাই কয়। ওরে যেখানে বিয়ে দিয়ে উপর সংসার করতে পারে না এসে পরে এসে পরে কই আপনি মাইয়াকে অপয়া চেনা আছে, আমার কাছে খারাপ লাগে না বাবা। আব্বা মানুষের কথা শুনে কি লাভ আছে? মানুষ কেমন করে খাওন পরন দেয়? আর তাছাড়া মুন্নি আপা তো আপনারই মাইয়া। আপনি যদি মুন্নি আপার কষ্ট না বুঝেন তাহলে কি বুঝবো কোন? আমরা ছাড়া এর আছেটা কে? আমি কি করব বাবা কও? আমি ওর কথা শুনতে শুনতে তিতা হয়ে গেলাম। ওরা আমি বিয়ে দিয়ে সংসার করতে পারে না, আর সেখানে বাড়িতে। আব্বা আপনি এত চিন্তা করেন না। ওই যে উপরে একজন আছে না, যিনি ওনার ভাগ্য লিখছে, উনি ওরে দেখা রাখবো। আপনি কোনো চিন্তা করেন না, সব আল্লাহর উপর ছেড়ে দেন তো। যা আল্লাহ কপালে লিখছে তাই হোক। সব ঠিক আছে বৌমা, তা আমি তো বাপ, ও সংসার করতে পারে না, আমার একটু কষ্ট লাগে না? সবই বুঝি আব্বা, কিন্তু কি করবেন কোন? মাথা ঠান্ডা করেন আব্বা, এইসব নিয়ে চিন্তা করলে আপনি নিজেও তো অসুস্থ হয়ে যাবেন, বুঝতেছেন না? আমি আর এই জীবন রাখবো না। এই আজকে বাড়িতে বইরা যাবো আমি। আরে কি করতেছস? চার ভাই আমি গলায় দড়ি দিয়ে মরবো। চার আমারে মাথা খারাপ হয়ে তোর আব্বা, আব্বা মাথা খারাপ হয়ে গেছে আমার। আমি মইরা তোদের সবাইরে শান্তি দিব। স্যার আমারে এই তোর সাথ আব্বা দাও, কি করতেছে দাও, তোর মাইয়া কি করতেছে দাও। ওরা আটকে শেষ কেন? মরতে দে না, মরতে দে। আব্বা পাগল হয়ে গেছেন, এমনি মারতেছেন কেন? আপা এটা কি করতেছিলেন? পাগল হয়ে গেছেন আপনি? আমি পাগল হয়ে গেছি। আমি মরলে আমার বাপ ভাই শান্তি পাইব। আমার এই জীবনে কোনো মূল্য নাই। আর থামেন আপনি, আপনি মরে গেলে আমগো কি হবো? একবার কি ভাবা দেখছেন? ও শয়তান কুত্তা, তুই একবার ভাবলি না রে কি করতেছিস তুই? আর তুই যদি মইরা যেতি পরিবারের লোকজনের কি হইতো একবার ভাবছ? কি হইতো মা? আমি মরে গেলে তোমাদের তো ভালো হইতো। লোক সমাজ তোমাদেরকে কথা শোনাইতো না। তুমিও মুখ খাইতে পারতা সব জায়গায়। তাছাড়া একটু আগে তুমিই তো কইলা, তুমি তো আমার গায়ে হাত তুললা, আমারে পিটাইলা। এর লাগে আমি মইরা তোমার মুক্তি দিতে আইছি, তোমার শান্তি দিতে আইছি। আপা ঠান্ডা হোক। আব্বা নয় তোর উপরে রাগ কইরা গিরে কথা শোনাইছে, তাই বলে বেরে যাবি তুই? বাইরে তোদের সবাই রাগ আছে, সবার মনের অনুভূতি আছে, না একমাত্র আমার। আমি তো মূর্তি, আমি তো পাথর। পাথর আর তো কোনো জীবন হয় না, কোনো অনুভূতি হয় না। পাথর বাইসা থাকলো আর জলে বাইসা গেল, তা দিয়ে কার কি যায় আছে? ও ভাই বাবা তুমি আর এনতে নিয়ে অত করে আমার আর সহ্য হতে আছে না আর কথাগুলি। যা তুই যাও। আসা আপা। আল্লাহ যা করে ভালোই করে রে বাবা। আসলে দেখ সময় মতো তুই যদি না দেখতি তাহলে কি হইতো? ও ফাঁস দিয়া মরতো আর বাড়ির সবাই জেলের ভাত খেত। তুমি জেল নিয়ে পড়ে আছো আব্বা? হ্যাঁ, আমার বোনটা যে মইরা যাইতো
তুমি তোমার মাইয়া হারাইতা, আমি আমার বোন হারাইতাম, ওই পোলার কি হইতো? ওই পোলার তো অন্য জায়গায় বিয়া করে সংসার করতো। আমার কোনো কিছু ভালো লাগছে না বাবা। আমি যে কি করবো আমার মাথায় ধরতেছে না। আব্বা, এমন করে তো চলতে পারে না। আজকে আপনার ছেলে দেখছে দেখে বাঁচাইছে। অন্যদিন যদি আমরা কেউ না দেখি, সবাই যে যার কামে ব্যস্ত থাকি, এরপর গলার মধ্যে যদি ফাঁস লাগায় ঝুইলা বসে থাকে, মইরা থাকবো, আমরা তো কেউ কইতেও পারবো না। তারপর কি হইব কন্ত? তাইলে আর কি হইব? আব্বা যা কইছে তাই হইব। আচ্ছা, মানুষে কি পাহারা দিয়ে রাখা যায় নাকি? নিজের ভালো যদি নিজে না বুঝে তাহলে তো কেউ বুঝাইতে পারবো না। আচ্ছা, তোমরা যে বারবার মুন্নিয়াপার একাই দোষ দিতেছো, মুন্নিয়াপার কি একাই দোষ? আর কারো কোনো দোষ নাই? মানলাম আমি উনার বারবার ডিভোর্স হয়েছে, এই লিগা কি সারাক্ষণ প্রত্যেকটা মানুষ উনার কানের কাছে এগুলো কইতে হইব? এই যে গ্রামে বাড়িতে পারে না, কোনো জায়গায় যাইতে পারে না, ঘরের মধ্যে থাকে, এই জায়গায় পর্যন্ত মানুষ তার কানের সামনে কয়ে যায় তোর তো ডিভোর্স হয়েছে, তুই তো ভালো না। পাছাড়া বাইরের মানুষের কথা কি কমু? তোমরা ঘরের মানুষ হই তো ছাড় দাও না, কানের কাছে একই কথা কো। ফাঁস লাগাইবো না তো কি লাগাইবো? আমরা তো কোনোদিন ওর খারাপ চাই না, ওর ভালোই চাই। আচ্ছা, সংসার না কইরা যদি বাপের বাড়ি পইরা থাকে তাহলে সমাজের লোকজন কি কয়? হ্যাঁ, আমি বুঝছি সমস্যাটা কার। তোমরা যাইতেছো না কেন? তোমরা যাও, পোলাগো বাড়িতে যায় কথা কও, পোলার লগে খোলামেলা তুমি আলোচনা করো সমস্যাটা কোন জায়গায়, কে লেগে এমন করতেছে। আর তাছাড়া ডিভোর্স হয়েছে, এখনো তো কোনো কিছু শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। যারা পোলারে ভালো মতো বুঝাও, বুঝা আগো দুজনে মীমাংসা করে এক লগে মিলাই দাও, যাও। কথার কইলে কি হইব? দিয়ে আসুন, 2 দিন পর আবার চলে আইব। আব্বা, আপনি যান, যা শেষবারের মতো একবার একটু মিলাই দিয়ে আসেন, মুন্নিয়া পরে বুঝে শুনে ওই বাড়িতে দিয়ে আসেন। আপা দেখবেন আর কোনোদিন এ বাড়িতে আসবো না, এবার ঠিকই সংসারটা করব। আপনি যান আব্বা। না বাবা, আমি যেতে পারব না। ওর কথা নিয়ে আমি ওই বাড়িতে যেতে পারব না, আমার উল্টা উল্টা কথা শুনাইব। তার চেয়ে বলেন বাবা তুই যা। তুমি যাইতে পারবা না, আমারে পাঠাইতেছো, কথা আমি শুনবো না? হ্যাঁ, আমার কথা শুনতে হইব না? আগে আরে ভালো হইতে হইব, সংসার করতে হইব, স্বামীর কথা শুনতে হইব। আমরা যতই দিয়ে আসি না কেন কোনো লাভ হইব না। ওর বুঝতে হইব এটা ওর সংসার, আমগো সংসার না। তাহলে আমি কি করুন রে বাবা, আমার একটা বুদ্ধি দিয়ে। আব্বা, এই জায়গায় তো বুদ্ধি দেওয়ার নাই, কিছু নাই। আপনি তো আপনার মেয়ের ওই জায়গায় বিয়ে দিছেন না? তাহলে আপনার মেয়ে এখন সংসার করতে পারতেছে না, বারবার ঝগড়া ঝামেলা হইতেছে, সারাসারি হইতেছে, তাহলে ওই জায়গায় যায় তো আপনি গার্জিয়ান হিসেবে কথা কনের দরকার আছে না আব্বা? আপনি যান, ওই বাড়িতে গেলে আপনি ছোট হবেন না, বরঞ্চ মুন্নিয়াপা সংসারটা ভালো থাকবো, মানুষের নানান কথার হাত থেকে আপনারা বাইসে যাবেন। আব্বা যান না, আমি আপনারা কইতেছি। আর এই যে আব্বাই যদি না যায় তাহলে তুমি যাও, কারো না কারো যাইতেই হইব। এভাবে চুপ করে বসে থাকলে কোনো কিছু সমাধান হইব না, সমাধান তো আমাকেই করতে হইব। দেখো, আমার অনুরোধ করো না, আমি যাইতে পারব না। এমনিতেই আমি রক্সটা, কারো কথা আমি শুনতে পারি না, খুন খারাপই হয়ে যাইব। তাছাড়া এত ঝামেলা করে লাভটা কি? আগের জামাই, ওর আগের জামাই 5 লাখ টাকা চাইছিল বিদেশ যাইবো, টাকা না দিয়া দিলে কিন্তু হয়ে যাইতো। আব্বা তো এটা দিলে না। কই থেকে দেবো? টাকা থাকতে হবে না? মায়ের সংসারটা তো বুঝবা না কি? এমনি কইরা কি বাসায় বসায় রাখবা নাকি? তুমি জমি বন্ধক দিতা, তারপরে তো 2 নাম্বার বিয়া হইতো না। কয়টা বিয়া দিবা মাইয়া? কয়টা বিয়া দিবা কও? মান সম্মান কিছু আছে সংসারে? আছে? কিচ্ছু নাই। আচ্ছা, এই যে দ্বিতীয় বিয়া দিলা, 2-3 লাখ টাকা খরচ করো নাই? খরচ? এই টাকাটার সাথে যদি আর কয় টাকা মিলাইতে তাহলে তো আর আমার বোনের তালাকটা হইতো না। এই, তোমরা কি চল এরকম ঝগড়া লাগাই দাও কেন? হ্যাঁ হ্যাঁ দোষ দাও, হ্যাঁ হ্যাঁ দোষ দাও, এগুলা বন্ধ করবা। এখন কি ঝগড়া করানোর সময়? এখন হলো সবকিছু ঠান্ডা মাথায় করানোর সময়। কি করবা এটা বাবু? আর তোমরা কি কইতেছি, কয়ে কি কোনো লাভ আছে? তোমরা তো যে যার চিন্তা করো, মুন্নিয়াপার চিন্তা কেউ করতেছো না। আচ্ছা ঠিক আছে, যা করার আমিই করতেছি। আব্বা, ওই যে আজানের সময় হয়ে গেছে, আপনি যান, তাড়াতাড়ি গোসল করে নেন, আপনি তখন নামাজে যাবেন। মুন্নি সরাতে কিছু খাই নাই, ওর একটু খাওয়ান দিও। আমি যাই, গোসল করে নামাজে যাই। আল্লাহ, তুমিও তো সারাদিন না খায় আসো, আমি তোমার লিগাও খাওয়ান বাড়তাছি। আসো, ঘরে আসো। যাও। মারে, তুই এখানে খারাপ দিস। দেখ, সব বাবারাই চায় তার সন্তানটা সুখে থাকুক। তোর ভাই আর ভাবি তোর নিয়ে যাবো শ্বশুর বাড়িতে,
যে সুন্দর মতো সংসারটা করিস না। আচ্ছা আব্বা ঠিক আছে, কিন্তু তোমরা জামাই তো 19 থেকে 20 হলে আমার প্রচন্ড মারধর করে। আমি যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি, আমার আর ওষুধের মেয়াদে এত দূরের কথা, একটু খোঁজ খবরও নেয় না, ফিরেও তাকায় না আমার দিকে। মারে, দোষ ধরলে কিন্তু অনেক দোষী ধরা যায়, ওগুলো ধরার কোনো লাভ নাই। যা মা, আমি কইছি তারে, যা সুন্দর মতো সংসার করিস। এদি তো এখানে পড়ে গেছস, পাড়ার মানুষে কত কথা কয়, এগুলো তুই শুনোস, আমি তো শুনি। তো বাবা, আমার খুব খারাপ লাগে মা। যা মা, তুই সংসারটা কর। আব্বা, এখানকার লাথি খেয়ে ওইখানে যাও, ওইখানকার লাথি খেয়ে এখানে আসা, এরকমটা অনেক হয়েছে। আমি অনেক শিক্ষা পাইছি আব্বা। আমার এখন থেকে যত কষ্টই হোক না কেন, এখন আমি আর আমার স্বামীর বাড়ি ছেড়া কোথাও কখনোই যাবো না, যত বাড়ি খাই না কেন, আমি মন দিয়ে সংসার করব। খাইছস? না, যা, রাগ করে থাকিস না, খাবারটা খায় নি, খাওয়ার পরে যা। আচ্ছা ঠিক আছে। আর তাড়াতাড়ি আসো। দুলাভাই, দুলাভাই, ভেবে করেছি গেও মারা, তোর দুলাভাই মনে হয় ঘরে নাই। আয় ঘরে না, তোর দুলাভাই ঘরে নাই তো কি হয়েছে, আমি তো আছি ঘরে, তালা মারা না, সিগল খোলা আছে। আয় ভাই ঘরে। আর না না ঘরে যাবো না। কি ব্যাপার, তোমরা এবারে কি? দুলাভাই, আমার বোন রে আর আমগো বাড়িতে রাখতে পারতাছি না, নানান লোক নানান কথা কইতাছে, তাই আমার বোন রে আপনার কাছে দিতে আইছি। শোনো, তোমার বোন এবার থাকতে পারবো না, আর এই তোমার বোন রে তোমার সাথে নিয়ে যাও। এটা কেমন কথা কইতেছেন? আপা হলে যে আপনার ঘরের বউ, আর আপনার ঘরের বোন আপনি মাইরা ধরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন, এখন আবার কইতেছেন নিয়ে যেতে। এটা কি মগের মুলুক নাকি? যখন যা কইবেন তাই মাইনা নিতে হইব। তাহলে আমি কি করবো? কিচ্ছু হইলে তোমার বোনে খালি বাপের বাড়ি চলে যাবে, বাপের বাড়ি চলে যাও। তো এত যেহেতু বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছা, তো যাও, তোমরা নিয়ে যাও, তোমার বোনে তোমরা নিয়ে যাও। তুমি এই সংসারটা কেমনে চালাইতেছো? বিয়ের পর থেকে দেখতেছি তুমি ঠিক মতো কোনো কাম কাজ করো না, ঘরে বাজার সদাই করো না, কোনো মাছ মাংস সবজি কিচ্ছু আনো না। সংসারটা আমি বেটি মানুষ কেমনে চালাই? এখান থেকে চায় শীত থেকে সংসার চালানো যায়? এভাবে তোমার যখন উচিত কথাটা কইতে যাই, তখন তুমি মাইন্ড বের করো। তুমি খালি আমার দোষটাই দাও, নিজের দোষটা দাও না। আচ্ছা, তুই আবার মুখে মুখে তর্ক করতেছস? তোর না একদিন না করছিস, তুই আবার মুখে মুখে তর্ক করবি না? যেটা আমার পছন্দ না, তুই বারবার এটা করস। দুলাভাই, এটা আপনি কি করতেছেন? আমগোর সামনে আমার বোনদারে আপনি মারতেছেন, আমাকে পিছে আপনি কি করেন সেটা তো বোঝা হয়ে গেছে আমার। শুনেন দুলাভাই, আপনি আমার বোনের বিয়ে করছেন, আমার বোনের সব দায়িত্ব আপনার। আপনি 2 দিন পর পর ওরে বাপের বাড়ি পাঠায় দেন, এটা কিন্তু ঠিক না। আর তাছাড়া এই কথাগুলো আপনার বাপ মা বাইসে থাকলে আপনার বাপ মারে কইতাম। আপনার তো কেউ নাই, আপনি এতিম মানুষ। আপনার কাছে বিয়া দিয়েছিলাম আমার বোনটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, কিন্তু আপনি দিনের পর দিন আমার বোনটার উপরে অত্যাচার করেন। এই অত্যাচার বন্ধ করেন। ঠিক আছে, তোমরা যেহেতু চাও তোমার বোন এবার সংসার করুক, তাই আমিও চাই যে আমি ওর নিয়ে সংসারটা করি। তাই আমার একটা দাবি আছে, আমার দাবিটা হলো তোমরা আমারে 5 লক্ষ টাকা দিবা। ও, তাহলে মেন কথা এটা, টাকার লেগে এত অত্যাচার করতেন। শুনেন, টাকা যেহেতু আপনি চাইছেন, আমার স্বামী জানলেই হোক ব্যবস্থা করবো, কিন্তু আমগো একটা শর্ত আছে। আজকের পর থেকে যদি আমাগো বোনের গায়ে হাত তুলছেন, তাইলে কিন্তু আমরা আইনের আশ্রয় নিব, কয়ে দেবো। তোমরা যদি আমার 5 লক্ষ টাকা দাও, তাহলে আমি আর ওর গায়ে কোনোদিন হাত তুলবো না। আপনি যে টাকা দাবি করছেন, সময় মতো আপনার টাকা আপনি পাওয়া যাবেন। তবে হ্যাঁ, আজকের পর থেকে আমার বোনের উপরে অত্যাচার বন্ধ করবেন। ঠিক আছে, যাও, যত তাড়াতাড়ি টাকাটা দিবা তত তাড়াতাড়ি ভালো। আমরা একসাথে সংসারটা করলাম। গেলাম রে। বাইরে একটু বসে যা। না, ওরা বসবো না, সুন্দর মতো সংসার কর, চলো। আপা চাই ভালো থেকো, সাবধানে যাই। তুমি এনে খারা খারা তামসা দেখার দরকার নেই, যাও পানি নিয়ে আসো, পানি খাবো। মা, ও মা, মা, কে রে? কেমন আছো মা? এই তো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আর জামাইকে নিয়ে এসেছিস, আমি আরো খুশি হয়েছি। চল ভিতরে চল।
আসো। ম্যানেজার, বাজারে যাও তো, কিছু মাছ মাংস কিনে নিয়ে এসো আর রসমালাই নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, তুমি আসলে রান্না বসাবো। ঠিক আছে। মা কি করো? এই যে বাজারের জন্য বলছিলাম ম্যানেজারকে। ও মা, তোমার সাথে না আমার একটা কথা ছিল। বল না। মা, তুমি তো সৈকতের বড় বোনকে চিনো। আসলে মুন্নি আপুর সংসারে না খুব ঝামেলা হচ্ছে। মুন্নি আপুর যে স্বামী, মুন্নি আপুকে অনেক টর্চার করে। মুন্নি আপুকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর মুন্নি আপু আমাদের বাড়িতে আসছিল। আমি আর সৈকত বুঝিয়ে সুঝিয়ে মুন্নি আপুকে দিয়ে আসছি তার স্বামীর বাড়িতে। মুন্নি আপুর স্বামী মুন্নি আপুর সাথে একটা শর্তে সংসার করতে চায়। বলে তার নাকি 5 লাখ টাকা লাগবে। সৈকত যদি 5 লাখ টাকা দিতে পারে তাহলে মুন্নি আপুর সাথে সংসার করবে, আমিও তো সংসারটা ভেঙে যাবে। কি বলছিস মা? এটা তো খুব অন্যায় আবদার। ওই ছেলে কি করে 5 লাখ টাকা দাবি করে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি থানায় ফোন করে দিচ্ছি। ওই ছেলেকে থানায় ডাকাবে, তারপর তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। না মা, থানায় ফোন দিতে হবে না। সেটা করলে তো আমিও করতে পারতাম। আসলে তোমাদের যে আমার কথা দিয়েছে মুন্নি আপুর স্বামীকে 5 লাখ টাকা দিবে, কি করবে বলো? মুন্নি আপুর আগের সংসারটাও ভেঙে গেছে, আর এই সংসারটাও যদি না টেকে তাহলে সমাজের মানুষজন কি বলবে? তুমি তো জানো আমাদের গ্রামের মানুষ তেমন একটা ভালো না। সারাক্ষণ উঠতে বসতে মুন্নি আপুকে খোঁটা দেয়। মুন্নি আপু এগুলো সহ্য না করতে পেরে কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেছে। আর মুন্নি আপু তার স্বামীকেও অনেক ভালোবাসে। মানে কোনো উপায় না পেয়ে সৈকত রাজি হয়েছে মা। এখন কি করব কোনো কিছু বুঝতে পারছি না, তাই তোমার কাছে আসা। আহা, জামাই কেন টাকা দিতে রাজি হলো? এভাবে টাকা চাইবে, একবার দিবে, দুবার দিবে, 3বার দিবে, বারবার চাইতে থাকবে। এটা অন্যায়। অন্যায় আবদার কেন মানলো জামাই? না, এটা ঠিক করেনি। আর তাছাড়া জামাই এখন 5 লাখ টাকা কোথায় পাবে এই মুহূর্তে? মা, এখন আমি 5 লাখ টাকার জন্য তোমার কাছে আসছি, তুমি কি আমাকে 5 লাখ টাকা দেবে না? দেখ মা, 5 লাখ টাকার ব্যাপার না। তুই যদি আমার কাছে 20 লাখ টাকা চাস, সেটাও আমি দেব, কিন্তু সেটা তো কথা না। অন্যায় করে যাবে, তার প্রতিবাদ আমরা করব না, যখন তখন টাকা চাইবে আর আমরা দিয়ে দিব, এটাই হলো কথা। ঠিক আছে, জামাই যখন কথা দিয়েছে, আর কি করা, আমি দিয়ে দেবো 5 লাখ টাকা। আমি জানতাম মা তুমি আমাকে কোনো দিনও খালি হাতে ফেরাবে না। আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি তো তোমার একটা মাত্র। আমি খুশি হয়েছি মা, অনেক খুশি। পাগলি মেয়ে আমার, না করব কেন? তুই চেয়েছিস, আর যেখানে আমি আমার জামাইকে বললাম সেদিন টাকা দেব ব্যবসা করার জন্য, সেই জামাইয়ের বোন বিপদে পড়েছে, আর আমি সেটা দেখব না? অবশ্যই দেখব। জামাইয়ের মান সম্মান রাখতে হবে না? মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও তো আমাকে জামাইয়ের দিকে দেখতে হবে, কি ঠিক কি না? আচ্ছা, জামাই এখন কোথায়? তোমাদের জামাই ঘরেই আছে মা, মন খারাপ করে বসে আছে। আর অনেক চিন্তাও করছে যে 5 লাখ টাকা কোথায় পাবে। বুঝোই তো 5 লাখ টাকা তো অনেক টাকা। আচ্ছা, যে বল, আর মন খারাপ করতে হবে না, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। যা, জামাইয়ের কাছে যা। ছাড়ো না করে। হারামজাদি, তুই বাইরে আমার বাড়ি থেকে, যা। এই ঘর তো তোরে বাড়ি করে দিছি, আর যাতে তোর কোনো দিনের ঘরে না দেখি। আর টাকা ছাড়া তুই আমার বাড়ি ঘরে আবার আসবি না। এটা তুমি কি করতেছো? এই রাতের বেলা আমি কই যাবো, কই থাকবো? তুই কই যাবি এটা আমি কেমনে কমু? তোর জানে ডাল লাগে তুই আইনে যা, কিন্তু আমার বাড়ি বড় দাম তোর না দেখি। দেখো, তোমার আল্লাহর দোয়া লাগে, দিনের বেলা দরকার হলে আমি বাপের বাড়িতে চলে যাবো। তবে রাতের বেলা আমার বাইর করে দিও না, আমার ঘরে জায়গা দাও একটুখানি। তোমার পিঠে চাহে দিন আমার বাইর করে দিও না, আমি একটুক্ষণই থাকবো, আমার একটু জায়গা দাও। তোর ভালো করে বলতাছি, তুই এক্ষুনি আমার বাড়ির সামনে চলে যা, আর বলতাম না কিছু। আপা, কি ব্যাপার আপা? তুই এত রাইতে বাইরে দাঁড়ায় কান্তাছিস কেন? তেমন কিছু না। তুই যেহেতু বাইরে দাঁড়ায় কান্তাছিস, তার নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে আমারে ক? তরুতুল্লাহ ভাই আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে, কইছে রাতের বেলায় বাড়ি থেকে চলে যেতে। তোর বোনের সাহস দিন দিন বাড়তাছে।
দাঁড়া আমি ডাকতেছি। দুলা ভাই, হ্যাঁ দুলা ভাই। কি ব্যাপার তোরা তো বাড়ির মধ্যে চিল্লাচিল্লি করতেছে কেন? আগে আপনি কোন আমার বোন বাইরে দেলায় কাঁদতেছে কেন? আপনি কি কইছেন? আমি তোমার বন্ধু কিছু করে নাই, আমি শুধু তোমার বন্ধু ঘর থেকে বাইর করে দিচ্ছি। এখন যদি তোমরা এ পড়ছো তোরে নিয়ে যাও। কেন আপনি আপনার ঘর থেকে বের করে দিবেন কেন? আপনারা আমরা মানা করে গেছি না, যতদিন পর্যন্ত আমরা টাকার ব্যবস্থা না করতে পারবো ততদিন পর্যন্ত আমগো বোনের বাসা থেকে বাইর করবেন না। তোমরা কবে টাকা দিবে? আমি তো সে আসে বসে থাকবো না, আমি তো বলে দিছি যে আমার টাকাটা দ্রুত লাগবে। তো যেহেতু দেরি করছো তো আমি তোরা বের করে দিব, এটাই স্বাভাবিক। আচ্ছা দুলা ভাই একটা কথা কন তো, টাকা পয়সা কি সবকিছু জীবনে? হ্যাঁ, সম্পর্কে কোনো দাম নাই? আপনি কি টাকার জন্য আমার বোনকে বিয়ে করছিলেন? যদি তাই হইতো তাহলে আমাকে আগে কইতেন যে তোমার বেনরে যদি আমার লাগে দিতে হয় তাহলে টাকা দিতে হইব। আমি তো বইলা গেছিলাম যে ভাইজান আমি আপনার টাকা ম্যানেজ করে তারপরে দেওয়া যাবো নি। একটু অপেক্ষা করতে পারলেন না? আরে আপনার জন্য তো আমি টাকা নিয়ে এসেছি, আপনার দেড় জন্য টাকা নিয়ে এসেছি। কিন্তু কিন্তু আমার বোনরে যদি আইসা দেখি সে বাইরে দাঁড়ায় কান্না করতেছে, তাহলে আপনার লাগে কেমনে সংসার করা এটা কল আমি। শোনো ভাই, এত কথা কয়ে লাভ নেই, আমার লাগবো টাকা। যদি টাকা না থাকো তো টাকাটা দাও, আমি ঘরে যাই, তোমার বোনেরও লয়ে যাই। আর এই যে আপনি এই টাকাগুলারে কতদিন বসা বসা খাবেন? এই টাকা শেষ হওয়ার পর তো আপনি বুকুর গায়ে আবার হাত তুলবেন। এই শোনো, আমি কই কি এই টাকা দেওয়ার দরকার নাই। এই টাকা ওনারা দিবা, এই টাকা খরচ হইলে আবার বুকুর গায়ে হাত তুলবো, আরো অত্যাচার করবো। এর চাইতে ভালো এই টাকা নিয়ে চলো। আর বুকুর এই লোকের সাথে সংসার করতে দিতে হইব না, খারাপ লোক একটা। আমি কথা দিতেছি, যদি আপনারা টাকাটা দেন আপনার বোন আমি কিচ্ছু করবো। আর সত্যি কথা বলতে আমার কাছে টাকা পয়সা নাই, তো এই কারণে মানে একটু টেনশনে থাকিয়া মানে বিষয়টা একটুটুকু আগাইছে আর কি। বাড়িতে আসলে ও আমার সাথে রাগারাগি করে, আর এই কারণেই মূলত হচ্ছে আমার মেজাজটা গরম হয়ে গেছে আর কি। আচ্ছা আপা, তোর একটা কথা কই, তুই কি এনার লাগে সংসার করবি? যদি সংসার করস তাহলে আমারে বল, আমি টাকাগুলো দিয়া যাই। আর যদি কস যে না সংসার করবি না, তুই সুখে থাকবি না, তাহলে আমার সাথে চল, এই লোকের সাথে সংসার করার দরকার নাই। হো ভাই, তোদের কাছে যে টাকাটা চাইছে তোর দুলা ভাই, ওই টাকাটা যদি তোদের কাছে থাকে তাহলে দিয়া দে। আমার মনে হয় ও যদি একটা ব্যবসা বাণিজ্য করতে পারে তাইলেও পরিবর্তন হয়ে যাইব। আর এই সংসার থেকে আমি চলে গিয়ে কি করবো বল? এরকম করে তো আগের সংসারটাও ভাঙ্গা আইছি, যদি এই সংসারটাও ভাঙ্গা যায় তোদের গাড়ির উপর বোঝা হয়ে বসে থাকবো। আরেকটা বিয়া দিবি, সেই স্বামী যে ভালো হইব তার কোনো গ্যারান্টি আছে? এইভাবে জীবনে আর কয়টা বিয়ে করবো ভাই ক? ঠিক আছে, তুই যেহেতু কইতাছস তাহলে এই যে টাকাগুলা তোর স্বামীর হাতে আমি দিতেছি। এলেন, এই ব্যাগে 5 লাখ টাকা আছে। ও আর এই যে এই টাকাগুলা পাইছেন ভালো কথা, আর একবারও যদি আপার গায়ে হাত তুলছে এইটা যদি কোনোভাবে আমগো কানে যায় না, তাহলে ওইবার তো আপনারা শুধু ভয় দেখাইছি পুলিশে, এইবার একদম জেলের ভাত খাওয়াই ছাড়বো, কথাটা মনে রাখি। টাকা যেহেতু দিচ্ছেন ওর মার খেয়ে ওরা তার কোনোদিন ফোনে তো খাওয়া দেবো না। ঠিক আছে, আমার টাইম পেয়ে গেছি, আমি চলে যাই। ভাই, এই ভাই, এত টাকা তুই কো পেলি? কি করবো ক? আমার কাছে তো এত টাকা নাই, তোর সংসারটা বাঁচানোর জন্য তো কিছু না কিছু করতে হতো। এই জায়গায় আমি কিছু করি নাই, যা করার ওই করছে। তুমি এত টাকা কই পাইলা? আমি আমার মার কাছ থেকে সবগুলা টাকা আনছি, কারণ আমি তো তোমারে আমার ননাস হিসেবে দেখি না, তুমি তো আমার বড় আপা। আমি তোমার মার একটা মাত্র মাইয়া, আমার তো কোনো বড় বোন নাই। আমি সব সময় তোমার আমার বড় বোন যাই নাইছি, আর আমার বড় বোন কষ্টে থাকবো, আমার বড় বোনের সংসার ভাইয়া যাইব, এটা আমি কেমনে সহ্য করি বোন হইয়া কৌতু? বোন রে, আপনি জানেন না আমার মায়ের পেটের বোন থাকলো আমার লাগে এত কিছু করতো কিনা? ভাই, এই তোদের এই ঋণ আমি কেমনে শোধ করবো কর? ঋণ কেন কইতাছস? এটা তো দায়িত্ব, তোর তো বড় ভাই নাই, আমি তো পিটাপিটি ভাই, এতটুকু যে করতে পারছি এটাই অনেক কিছু। যা ঘরে যা, আর যদি কোনো ঝামেলা করে একটা বার বলবি, ওর 14 গোষ্ঠীর নাম বলে দিবি। ঠিক আছে, আস করে আয়ো। না রে, অন যাবো না, ঘরে এক সময় আসবো না। যা তুই ঘরে যা। আচ্ছা ঠিক